তুমি কি জানো ছেলেরা কখনো বড় হয়ে উঠতে পারে না কেন? কারণ তারা ভুল জিনিসের পেছনে ছুটতে ছুটতে জীবনটা শেষ করে ফেলে। প্রতিদিন তোমার আশপাশে অনেক ছেলেকে দেখেছো, তাদের চোখে স্বপ্ন আছে কিন্তু তাদের পা আটকে আছে এক জায়গাতেই। কারণটা আসলে কি? বেশিরভাগ ছেলেরাই ভাবে জীবনে বড় হওয়ার জন্য কেবল পরিশ্রম করতে হবে, কিন্তু তারা ভুলে যায় বড় হওয়া মানে শুধু পরিশ্রম নয়। বড় হওয়া মানে ভুল মানুষদের কাছ থেকে দূরে থাকা, ভুল অভ্যাস থেকে নিজেকে বাঁচানো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এবং নিজের সাহসকে জাগানো। ছেলেরা বারবার একই ভুলগুলোই কেন করে জানো? কারণ তারা জীবনকে একটা রেস মনে করে, যেখানে জিততে না পারলে সবাই তাকে পরাজিত ভাববে। তারা নিজের অনুভূতিগুলো লুকিয়ে ফেলে, নিজের কষ্টগুলো কারোর সঙ্গে ভাগ করতে পারে না। একসময় সেই চাপ কষ্টগুলোই তাদের ভেতর থেকে শেষ করে দেয়। তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করো, তোমার জীবন থেকে সবচাইতে মূল্যবান সময়গুলি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? তুমি কি সেই অভ্যাসগুলো বাদ দিতে পারছো যেগুলো তোমার নিজের বিরুদ্ধে কাজ করছে? আজ তোমার মন কি বলছে? তোমার বড় না হওয়ার কারণটা আসলে কি? তুমি জানো তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে সবসময় আটকানোর চেষ্টা করে, কারণ তুমি এর সাথে লড়াই করতে শেখোনি, তার কৌশল জানোনি। নিউরোসায়েন্স বলে তোমার ব্রেনের একটা অংশ, যার নাম অ্যামিগডালা, সেটাই তোমার ভয় দেখায়, পিছিয়ে রাখে। যখন তুমি জীবনের বড় হতে চাও, সেটা তোমাকে পিছনে টেনে ধরে। তুমি বারবার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছো, তুমি প্রেমের পিছনে দৌড়াচ্ছ, তুমি কিছুদিন পরেই হাল ছেড়ে দিচ্ছ। কিন্তু তুমি জানো না যে প্রতিবার এই কাজগুলো করে তোমার ব্রেনকে তুমি ট্রেনিং দিচ্ছ, আর এটা হলো ব্যর্থ হওয়ার ট্রেনিং। তোমার ব্রেনের নিউরাল পাথওয়ে বারবার তোমাকে তৈরি করছে। আর সেটি কি জানো? তুমি বড় হয়ে উঠতে পারবে না। আর এটাই তোমার বিশ্বাস, আর এই বিশ্বাসেই তোমাকে বারবার হারিয়ে দিচ্ছে। প্রতিবার তুমি যখন ভাবো আজ থাক, কাল করব, তখন তোমার ব্রেন এটাকে তোমার স্বাভাবিক অভ্যাসে পরিণত করেছে। রাত তখন 3টে, তুমি হয়তো একা ঘুমাতে পারছো না, মনে পড়ছে সেই মানুষটার কথা যে তোমাকে ছেড়ে গেছে। তোমার মনে হচ্ছে আমি কি আসলেই যথেষ্ট ভালো নই? ঠিক একই মুহূর্তে একটা ছেলে, সে তোমারই মতন, সে অন্য কোথাও বসে নিজের ভবিষ্যৎ গড়ছে দিন রাত জেগে। তারও কষ্ট আছে, তারও ব্রেকআপ হয়েছে, কিন্তু সে তার কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছে। পার্থক্যটা বুঝতে পারছো? তুমি তোমার অতীতকে নিজের পরিচয় বানিয়েছ, আর সে তার কষ্টকে বানিয়েছে জ্বালানি হিসাবে। আজ তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার কষ্টগুলো দিয়ে কি করবে। আজ থেকেই তোমার ভিতরের সেই আগুন জ্বালানোর সময় এসেছে, যেটা তোমাকে থামিয়ে রাখা সবকিছুকে পুড়িয়ে ছাই করবে। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো তা তোমার অতীতের সিদ্ধান্তর ফলাফল, কিন্তু তুমি আগামীকাল কোথায় যাবে তা আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো কিছু ছেলে সব প্রতিকূলতা সত্ত্বেও বড় হয়, আর কিছু ছেলে সব সুবিধা পেয়েও পিছিয়ে যায়? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তাদের মনোভাব এবং বিশ্বাসের উপর। যখন তুমি বিশ্বাস করো তুমি দুর্বল, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটা সত্যি করার জন্য তোমার সামনে দুর্বলতার প্রমাণ হাজির করতে থাকে। কিন্তু যেদিন তুমি নিজেকে বলবে আমি যত সমস্যার সম্মুখীন হব আমার ভেতরের শক্তি ততই বাড়বে, সেদিন থেকেই তোমার ব্রেন তোমাকে সেই শক্তির পথে নিয়ে যাবে। আজ তোমাকে 3টে বড় সত্যি কথা বলবো, যা তোমার জীবন পাল্টাতে পারে। প্রথম, সবাই তোমাকে পছন্দ করবে না, এটা মেনে নাও। যখন তুমি সবার পছন্দ হওয়ার চেষ্টা বন্ধ করবে, তখন তুমি নিজের জন্য বাঁচতে শুরু করবে। দ্বিতীয়, সময় হারালে আর ফিরে পাবে না, তাই এমন সব কিছুতেই না বলতে শেখো যা তোমাকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেয় না। আর তৃতীয়, অন্যদের মতামত তোমার পরিচয় নির্ধারণ করতে পারে না। তোমার জীবন, তোমার স্বপ্ন শুধুই তোমারই। তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আজকে আমি নতুন কিছু শিখলাম এবং আমার জীবনটা আমি পরিবর্তন করতে পারি, তাহলে অবশ্য কমেন্ট করো। আর যদি মনে হয় এই ভিডিওটা আমি শেয়ার করব, ওয়েলকাম, এই ভিডিওটা শেয়ার করতে পারো। এবং যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো।
থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।